নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। ব্রহ্মপুত্র উপত্যকার একটি ভয়ঙ্কর সংবাদ আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। কোকরাঝাড় জেলার গোসাইগাঁও মহকুমার অন্তর্গত ভাওড়াগুড়ি অঞ্চলে ভয়ঙ্কর কাণ্ড ঘটালো দুষ্কৃতী দল। মাছ ধরতে যাওয়া মিঠুন নার্জারি ও করিম আলী নামের দুই ব্যক্তির উপর প্রাণঘাতী হামলা চালালো দুষ্কৃতীরা। এদিন চোর সন্দেহে মিঠুন নার্জারি ও করিম আলীর উপর হামলা চালায় 10 জনের একটি দুষ্কৃতী দল। এদিন মিঠুন নার্জারি দুষ্কৃতীর হাত থেকে পালিয়ে বাঁচলেও 55 বছর বয়স্ক করিম আলীকে প্রচন্ড মারপিট করে দুষ্কৃতীরা। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন করিম আলী। জঘন্য ঘটনাটির জন্য ধিক্কার জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত প্রায় 8টা নাগাদ। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। কিসে ঘটনাটা? মোর নাম মিঠুন নার্জারি। আচ্ছা আচ্ছা। মোর গাঁও টু বড় গরজার নাম্বার 1। আচ্ছা। তাতে মানে মুই আর করিমালি দুইজন সন্ধ্যাবেলার 7টা বজায় মানে গুরবিলা নদীর মাছ মারবাল গৈছিল। আচ্ছা। তাতে এতিয়া ইয়াত সিজারিত একটা নদীর বগলত বাসুয়ার সাইকেল আছে, তার লঙ্গি একটা আছে, তারপরে জামা কাপড় একটা আছে। তারপরে আমরা মাছ মারি মারি গেল জানবা 7টা 8টা রাত্রি হয়েছে। তাতে এদিকে নতুন পাড়া ফাইল। তাতে মানে মানসিগুলা টর্চ লাইট মারিয়া আমরাও টর্চ লাইট নিয়ে গেছি একটা। তারপরে আমরা মাছ দেখবার জন্য তারপরে এই যে এখানে টর্চ লাইট মারছিল কইছে, ওরা তো দৌড় মার করলো, মার সর ধরো। আমরা ভয়ে ঠেলে আমরা পানি বগলত লুকায় থাকছি আর কি। ইয়ার লুকায় থাকিয়া ওরা বিশ্রি করিয়া জারি করিয়া আমরা জাল ঢাল এখানে রাখিয়া পানি ফার করলো এদিকে নতুন বস্তি। তারপরে পানি ফার করার পিছত ওকে ফাইল, আমাকে ফাই নাই, আমি রাস্তা পার হইয়া দৌড়াইয়া যে কলা বাগান মুই লুকায় থাকছি। তাতে ওরা কি হয়েছে আমি তো দেখে নাই, ওকে মারছে, আমাকে ফাইলেও মারলে হয় আর কি। তোর সঙ্গে কাই আছিল? করিমালি। করিমলে কি মারছে? আমরা কোনো শর্ত নাই, আমরা মাছ মারবার গেছে এইটাই। মারাটা এইদিকে মানসিগুলা বাঙালি না বংশী সবাই কিরকম দেখবে। আমি অন্ধকারে করিম অবস্থাটা তো বহুত বিয়া, সবাই জানা লাগছিল ওকে লোকাল মানসি এটা কিরকম চোর করবে। তাতে একটু অন্যায় হয়েছে এনেকুৱা মারাটা। মানে জানে লোকাল মানুষ, মুইও লোকাল মানুষ। তোমরা কয় নাই আমরা চোর নহয়? আমি তো কিরকম খবর পাবে, আমি তো লুকিয়ে থাকছি ভয় ঠেলা। ওই কইছিল নাকি, আমি তো দেখা পাই নাই, কোনখানে নিয়ে যায় মারছে। জাল ডাল আসলো না? জাল আছে তাতে নদী এখনো আছে, পুকুরত আছে, থাকবে এটা না খাইবে উঠে নিয়ে গেছে। সাইকেল আছে, সাইকেলের তলত একটা মোটামুটি লুঙ্গি আছে, একটা জামা কাপড় একটা আছে। সেই অবস্থা খারাপ এখন, এটা বলে খারাপ। আমি মডেল পুলিচিংৰ ঘটনা হৈছে। ঘটনা হোৱাৰ পিছত কিন্তু ইতিমধ্যে কেইজনক অসম আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে। এই বিষয়ে কি ক'ব? যোৱাকালি ৰাতি অনুমানে 7টা-8টামান বজাত ভাওড়াগুড়ি থানাৰ অন্তৰ্গত দুজন মানুহে মাছ মাৰিবলৈ গৈছিল। যোৱাৰ পিছতে কিছুমান মানে উগ্ৰ তেখেতসকলক মানে উগ্ৰতাক মানে এনেকৈ মানে অতিক্ৰম কৰি এই দুজন মানুহক মানে চোৰ বুলি সন্দেহজনক ভাবি তেখেতসকলক মানে এজন বড়ো সম্প্ৰদায়ৰ আছিল আৰু আমাৰ এজন মুছলিম সম্প্ৰদায়ৰ মানুহ আছিল। আমাৰ মুছলিম সম্প্ৰদায়ৰ মানুহখিনিক মানে মানুহটোক কিছুমান দুষ্কৃতিকাৰীয়ে এনেকৈ আক্ৰমণ কৰিলে, আক্ৰমণ কৰি যেনেকৈ গুৰুতৰভাৱে তেখেতসকলক মানে আহত কৰিলে। তেখেতে এতিয়া মৃত্যুৰ লগত তেখেতে যুঁজি থাকিবলগীয়া হৈছে। আৰু আমি তথাতৈয়াকৈ স্থানীয় দল সংগঠন ABMC, AMSU আৰু বিভিন্ন দল সংগঠনৰ তথাতৈয়াকৈ স্থানীয় ৰাইজে এই ভাওড়াগুড়ি থানাত মানে এখন এজাহাৰ দাখিল কৰিছিল 10জন কালপিটৰ এগেইনষ্টত। আমি আজি আপোনালোকৰ জৰিয়তে এইখিনি ঘটনা BTC সংখ্যালঘু ছাত্ৰ সন্থা ABMC তীব্ৰ প্ৰকাৰে গৰিহণা দিছোঁ। কাৰণ কালপিটবিলাকে এনেকুৱা চৰম সীমা অতিক্ৰম কৰি তেখেতসকলে মাছমৰীয়া এজনক তেখেতসকলে গুৰুৱাৰ কৰি প্ৰহাৰ কৰি আজি তেখেতসকলে মৃত্যুৰ সৈতে কিন্তু তেখেতসকলে মানে বৰপেটা অসামৰিক চিকিৎসালয় কিন্তু মৃত্যুৰ সৈতে মানে যুঁজিবলগীয়া হৈছে। আৰু কোকৰাঝাৰ আৰক্ষীয়ে এই ঘটনাটোক মানে অতি সোনকালে গুৰুত্ব দি ততাতৈয়াকৈ ৰাতিৰ ভিতৰতে যিকেইটা কালপিটৰ এগেইনষ্টত মানে ভুক্তভোগীয়ে এজাহাৰ দাখিল কৰিছিল, ইয়াৰ ভিতৰত আমি জানিবলৈ পাইছোঁ কোকৰাঝাৰ আৰক্ষীয়ে আমাক জানিবলৈ দিছে ইয়াত 10জনৰ ভিতৰত ইতিমধ্যে 9জন কালপিটক গ্ৰেপ্তাৰ কৰিছে। আমি BTC সংখ্যালঘু ছাত্ৰ সন্থাই কোকৰাঝাৰ আৰক্ষীক এই হিচাপে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ অতি সোনকালে ইয়াৰ পদক্ষেপ লোৱাৰ কাৰণে। আৰু সকলোকে আমি আহ্বান জনাইছোঁ, কাৰণ
বেয়া মানুহ বা এনেকুৱা মানে বেয়া পৰিৱেশ সৃষ্টি কৰা মানুহ সকলো সম্প্ৰদায়ৰ মাজতে দুই এজন এনেকুৱা মানে আমি দেখিবলৈ পাইছোঁ। আৰু এই চেগতে যাতে ভাওৰাঘৰী অঞ্চল বুলি নহয়, গোটেই কোকৰাঝাৰ নহয়, গোটেই অসমতে যাতে এই ঘটনাৰ আলম লৈ কোনো যাতে সাম্প্ৰদায়িক কোনো মন্তব্য আৰু সাম্প্ৰদায়িকৰ যিটো পৰিৱেশ যাতে কোনো সৃষ্টি কৰিব নোৱাৰে আৰু সকলোকে আমি শান্তি সম্পত্তি বজাই ৰখাৰ কাৰণে আমি সদৌ ব্ৰিটিছ সংখ্যালঘু ছাত্ৰ সন্থা ABMCয়ে দাবী জনাইছোঁ। ঠিক আছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।